আসসালামু আলাইকুম। নাহা কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটা মজার একটা নাস্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মজার নাস্তা বলতে আজকে চিকেন, মানে চিকেন দিয়ে, মানে মুরগির চিকেন দিয়া আজকে ডাল পেটিস বানাবো। অবশ্যই কি সিস্টেমে বানাবো বা কিভাবে বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তাহলে এখন চলেন দুটা বানিয়ে নিই। তো এখানে 1.5 কাপ ময়দা নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতন তেল, অল্প করে মানে লবণ করতে গিয়ে তেল করেছি স্বাদ মতন, কে মান করিয়েন না। স্বাদ মতন লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, দেখি অল্প করে ইস দিয়ে দিব। ইস্ট আমি 1 প্যাকেট একসাথে কিনে নিয়ে আসি অনেকদিন জায়গা। এখন দিয়ে দিব ডিম। এখানে আমি সাদা অংশটা দিব, লাল অংশটা আমার লাগবে। সাদা অংশটা দিয়ে দিব। এখন আমি হাত দিয়ে ভালো করে সুন্দর একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প ঠান্ডা পানিটা দিব, দিয়া সুন্দর করে একটা শক্ত না নরম একটা ডো বানিয়ে নিব। ডোটা বানানো শেষ। এবারে কিছুক্ষণের জন্য রেস্টে দিব 5 মিনিটের মতন। ঢাকনা দিয়ে ঘুরে দিব। কড়াইটা বসায় দিছি, অল্প করে তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচটা, কিমাটা করে নিব পাহে দিয়া। ডোটা কতক্ষণ রেস্টে থাকুক। পেঁয়াজটা ফুটাতে রাখুক মজুক। 1 চামচ রসুন, 1 চামচ আদা, মানে ছোট চামচ দিয়ে 1 চামচ। সেটা ভালো করে কষায় নিব। অল্প করে হলুদ, অল্প করে জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ, অল্প করে মরিচের গুঁড়া, ভালো করে আবার লাড়াচাড়া দিব। এখন যে চিকেন দিয়ে খাইতে লাগছিলাম চিকেনটি দিয়ে দিব, লাড়াচাড়া দিয়ে ভালো করে একটা করে নিব। অল্প করে সয়া সস দিয়ে দিব, অল্প করে সস। আপনারা চাইলে বা দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু সয়া সস পাকে দিবেন, না থাকলে বা সসটারও পাকে দেবেন। সবকিছু দিয়ে একসাথে লাড়াচাড়া সুন্দর একটা কিমা করে নিব। কিমাটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলাবো। ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়েছিলাম, অনেকটা সফট হয়ে গেছে পুরিয়া। এখন কি করব, ভালো করে হালকা হাতে মাঞ্জিয়ে নিব। আমি হাতের সাহায্যে একটু চাপে চেপে দিতেছি। বেলুনের ভিতর থেকে বেলবো।
অল্প করে তেল দিয়ে দিব এর উপরে, দিয়ে একটা ভাত দিব এরকম করে, দিয়ে আবার বেলবো। আপনারা যতই পাস্তা দিবেন ততই জিনিসটা অনেকটা সফট হবে, অনেকটা ফুলবে ইনশাল্লাহ। আবার বেলছি, আবার উপরে উপরে তেল দিয়ে দিব, দিয়ে আবার একটা ভাত দিব। এবার দিল শেষ, বাস। এখান থেকে আমি কি করব, কিছু অল্প একটু লুচি কেটে নিব। একটা লুচি নিয়ে ফেলাইছি। আমি একটা লুচি দিয়ে বেলছিলাম, কিটা বেলা হয়ে গেছে। আমি যে কিমাটা আমি করছিলাম, কিমাটা এখানে দিয়ে দিব। দিয়া এবার দিয়া এবার দিয়া আমার একটা বানানি হয়ে গেছে দেখেন। এই সিস্টেমে বানাবো, আপনাদের কালেক্টটা করে দেখাই। আরেকটা লুচি বানাই লাইছি, আরেকটা উপরে এরকম করে দিয়ে দিব, যেমন আপনাদেরকে দেখাইবার জন্য। দেখেন কেমনি করতেছি, দিয়ে তারপরে এদিক দিয়ে এবার টান দিয়া, অবশ্যই বুঝতেছেন এই মাথাটা এবার টান দিব, তারপরে এই মাথাটা এবার দিব, দেয়া এর মধ্যে বসাই দিব। দেখেন হয়ে গেছে। আমি এই সিস্টেমে বানাবো ডাল পেটিস গুলা। পেটিসটা বানানি হয়ে গেছে, মানে আমি বলছিলাম না লাল বিনটা আমার কাজে লাগবে, এই যে লাল বিনটা পাটায় নিব, কুসুমটা। কুসুমটা এটা উপরে এবার দিয়ে দিব। কুসুমটা দিয়ে দিছি, আমি একটা স্টিলের থালে মেজে দিছি। আমার তো ওভেন নেই, চুলার মধ্যে এটা বানাবো, তো চলুন চুলার পর চলে যাই। একটা চুলার মধ্যে বসাই দিচ্ছি একটা, এখন এবার দিয়ে দিব। চুলাটা এখন একটু খিদে দিচ্ছি, তারপরে যখন গরম হবে তারপর আমি শুরু করে দিব। এখন ডাকনাটা দিয়ে ঘুরে দিব। ডাকনা দিতে হবে, এরকম ডাকনা। আমার কাছে এগুলা ডাকনা আছে, এগুলা দিব না, এগুলা দিলে এটা গরমের বাতাস এটা উপরে উঠবে। দিয়ে দিলাম। তাহলে আপনারাও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি। আস্তে আস্তে পেটিসটা বসাইছিলাম, দেখেন এই যে মানে ইয়তে ভাগ্যে একবার পুড়ে গেছে, মানে একটা ফুলে গেছিল, ফুলে যাও না, এটা রিয়ার থেকে ফুলে গিয়ে মানে চ্যাপটা হয়ে গেছে, সমস্যা নাই। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলাবো। আমার জাল পেটিসটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, একবার তুলতুলে নরম, চিকেন গুলো একবার ছাড়িয়ে গেছে, একবারে কিরকম দেখেন সব। অবশ্যই আপনারা এই সিস্টেমে বানায়েন, অনেক স্বাদ, অনেক মজা। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ারটা করে নিবেন, আর বেশি বেশি করে মানে শেয়ার করবেন, যাতে ভিডিওটা সবার মাঝে চলে যায়। ভিডিওটা এখান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।